ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ডে মা অন্নপূর্ণা মন্দিরে পুজো দিলেন এবং মাকে দর্শন করে আশীর্বাদ দিলেন। আপনারা দেখছেন এই খবর আরবান টাইমস সোশ্যাল মিডিয়া পোর্টাল চ্যানেলে মহন্ত দাশগুপ্ত খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাইরে দিয়ে দাও না, বাইরে দিয়ে দাও, বাইরে দিয়ে দাও, বাইরে দিয়ে দাও, বাইরে ভালো হবে। এদিকে দেখো দাও একটু। গাড়ি হবে আপনারা ঠিক বুঝে ভোট কর একটু নইলে মেয়ের সর্বনাশ হয়ে যাবে। না জায়গাটা বড় করো, জায়গাটা বড় কর। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পার্থ ভৌমিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পার্থ ভৌমিক জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজ চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পার্থ ভৌমিক জিন্দাবাদ, 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 পার্থ ভৌমিক জিন্দাবাদ, 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 রাজ চক্রবর্তী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাবু একটু দূরে আয়, বাবু সব দূরে আয়। রমেশ দা সোজা মন্দিরে তো একটু লঙে আয় না, লঙে আয় না। চলো সাইড দাও, সাইড সাইড চলো। বড় কথা না। সরে যাও, সরে যাও। ব্যাস ব্যাস ব্যাস, শুধু রিপোর্টার যাবে আর কেউ না, দয়া করে। চলো 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 ভেতরে ঢুকো, ভেতরে ঢুকো। দেখি দাদা, হ্যাঁ দাদা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। আমাদের যেতে দাও। রমেশ দাকে যেতে দাদা
দাদা একটু জায়গাটাকে ছাড়ুন না। প্রথমে একটু ঠাকুরের সামনে সোনু আছে আকাশ এবার চলে আসো, আমাদের তুলতে দাও, আমরা তো ঢুকতেই পারছি না। হায়দার এবার বেরিয়ে আসো, আমাদের করতে দাও। আস্তে 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 জায়গাটা ছোট আছে দাদা হাত ঢুকে যাচ্ছে দাদা। মাথা হাত দিয়ে আশীর্বাদ করেন। পুরোহিত মশাই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। এটাই আসল কাজ। সরে যান। বিধানসভা কেন্দ্রের 32 নম্বর ওয়ার্ড একটা কীর্তনে যারা অর্গানাইজার ছিল তাদের পিছনেও একটা বোম মারা হয়েছে, সেটাও থানায় কমপ্লেন হয়েছে। কারা করছে এটা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে অর্জুন সিং যদি ভেবে থাকে এরকম মস্তানি করে বোম মেরে কোনো ভুয়ো ফোন কল থেকে সিবিআইয়ের নাম করে ফোন করে মানুষকে ভয় দেখাবে, ও মূর্খের সঙ্গে। আচ্ছা, যত মানে ভোটের দিন এগিয়ে আসছে তত আবার এই জিনিসটা বাড়ছে, এটা কি এক পক্ষে মানে ওর দিক দিয়ে বাড়ছে, মানুষ প্রতিবাদ করছে। না 1.5-2 বছর পর অর্জুনদার মুখ থেকে আবার মনীষগুলো আসামির শাস্তি দেবে এই কথা উঠে আসে। এর বাইরে উত্তর নেই, লোকে দিদিয়ে যাবে। ঐতিহাসিক মন্দিরে পুজো দিয়ে কেমন লাগলো আজকে? খুব ভালো। जीतेगा भाई जीतेगा, जीतेगा जीतेगा भाई जीतेगा, जीतेगा पार्थभूमि जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद पार्थभूमि जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद चक्रवर्ती जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। दादा देखिए दी दादा देखिए बच्चा देखिए। বলছি স্যার, আজকে আপনার ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রমেশ সাহের নেতৃত্বে আজকে ব্যারাকপুরের ঐতিহাসিক অন্নপূর্ণা মন্দিরে বর্তমান লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক এসে পুজো দিয়ে গেলেন মা অন্নপূর্ণা দেবীকে এবং দর্শন করে গেলেন। ও আপনাদেরকেও প্রশংসা করে গেলেন এবং আপনাদের সাথে আছে এবং আপনারা সেইভাবে লড়াইটা দেবেন। কি বলবেন আপনার, বলুন, 5 মিনিট আপনার টাইম। আমাদের ক্যান্ডিডেট যে রাজচকতিতে এমনি আমাদের এমএলএ এমনি তো আসে, পার্থটাও আগের বছরেও এসেছিল, এই বছরও আমরা ডেকেছি। যাই হোক, পার্থটা এসে পাড়ার লোক সকলেই খুশি হলো, আমরা তো খুশি আছি, পাড়ার লোক খুশি কি হ্যাঁ আমরা পার্থটাকে পেলাম। যাই হোক, পার্থটাকে এই ওয়ার্ডে কথা দিলাম জিতবে উনি, আর আমরা জেতাবার চেষ্টা করব। এই যে আমাদের মহিলা সবচেয়ে বেশি পার্থটাকে, এই মহিলারা খুব উৎসাহিত, পার্থটা এসছে আমাদের সামনে, আমাদের সঙ্গে দেখা করেছে, মিলেছে, এইটার জন্য এরা খুশি। আশা করি আমরা
আগামী 20 তারিখে যে ভোট আছে তা সেই ভোটে আমরা দেখিয়ে দেবো পাত্রদাকে আমরা কত ভালোবাসি। আপনার 20 নম্বর ওয়ার্ড থেকে আপনি কত ভোটে লিড করে দেবেন? আমি আগের বছরে এবার মাইনাস ছিলাম, এবার প্লাস করার চেষ্টা করছি। আগের বছরে মাইনাস ছিল, এবছরে প্লাস হবে, অনেকটাই হবে। আগের লোকসভা মাইনাস ছিল। বলছি যে পার্থবাবু এখানে এসে আর কি আপনাদের বলে গেলেন? মাসটা এটাই বলে রমেশ তুমি কাজ করো, আমি তোমার সঙ্গে আছি। তিনি এখানে মাকে পুজো দিয়ে খুব সন্তুষ্ট, খুব সন্তুষ্ট, মায়ের আশীর্বাদ নিয়ে গেলে, আশীর্বাদ দিয়ে গেলেন। হ্যাঁ, মা আশীর্বাদ নিয়ে গেলে 20 নম্বর ওয়ার্ডে আমাদের ঐতিহাসিক অন্নপূর্ণা মন্দির, আমাদের জগন্নাথ মন্দির, উনিও একদিন আমাকে সময় দিয়েছেন কিরমের জগন্নাথ মন্দিরে যাব। উনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, তাও একবার আমরা এই ইলেকশনের সময় জগন্নাথের আশীর্বাদ নেওয়ার জন্য ওনাকে আমরা ডেকেছি। উনি আসবেন, কথা দিয়েছে। হ্যাঁ, মায়ের তো আশীর্বাদ পেয়ে গেলেন, জগন্নাথজির আশীর্বাদ আমরা করাবো। বলছি কি বলবেন, আজকে পার্থ ভৌমিক এসেছিলেন? আমরা ওনার সঙ্গে আছি, আমার কাউন্সিলরও আছেন, উনি এগিয়ে যান, ওনার সঙ্গে আমরা আছি। ভোট ফর মহিলা, ভোট ফর মহিলা, মহিলাদের ভোটটা বেশি হবে। ভোট ফর মহিলা। हाँ हाँ ठीक है, बोलूँ আপনি কি বলবেন, हिंदी में बोलिए। हम लोग का पार्षद आए हैं, हम लोग 20 नंबर वार्ड में अन्नपूर्णा मंदिर का पूजा का समय हम लोग चाहेंगे बेसी से बेसी वोट देकर अब की बार उनको विजय बनाएंगे, जैसे राज चक्रवर्ती को बनाएंगे। ধন্যবাদ। আপনার নামটা? माया देवी। মায়া দেবী। আরে আপনার নাম বলুন, নাম বলো, কি নাম বলো, কিছু না বলো, ঠিক আছে ছেড়ে দিলাম। আর কেউ কিছু বলবেন, বলুন কি বল। আমার ওয়ার্ডে তো রমেশ সাউ যে কাউন্সিলররা আছে আর রাজ চক্রবর্তী আছে, আজকে পার্থ দেখা পেয়েছি। যত মহিলা আছে অন্নপূর্ণা মন্দিরের কাছে গেছে, সবাই খুশি হয়ে গেছে। আমরা যত মহিলা আছে ভোট দিয়ে দিতে 100% আছি আমরা। ধন্যবাদ। আপনার নামটা? মীরা ডেরা। তোমার নাম? ঝুমা পাজা। ঝুমা ম্যাডাম। তো আপনার নামটা? আমার নাম সঙ্গীতা পাল। কিছু বলবেন, বলুন কি বলবেন? কি আমরা লক্ষ্মী ভাণ্ডারের জন্য মানে দিদিকে অশেষ ধন্যবাদ যে আমাদের সমস্ত মহিলারা এইটার সুবিধা পাচ্ছে। আর যারা পাচ্ছে না তারাও যাতে যোগাযোগ করে পেয়ে যায়, আশা করি সকলেই পাচ্ছে। 100 জনের মধ্যে হয়তো 1 2 কেউ পাচ্ছে না যোগাযোগের অভাবে, তার জন্য ধন্যবাদ। আর আমরা বাংলার মেয়ের পাশে আছি। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা, ঠিক আছে। আজকে ব্যারাকপুর লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ডে ঐতিহাসিক অন্নপূর্ণা মন্দিরে দর্শন করলেন এবং পুজো দিলেন আপনাদেরকে সঙ্গে নিয়ে, এবং 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাহের নেতৃত্বে উনি হেঁটে গেলেন এই মোড়ের মাথা থেকে অনেকটা মন্দিরে। তা আজকে আপনার কী উপলব্ধি বলুন, কতটা তার হয়ে কি করতে পারবেন, বা তিনি কি বলে গেলেন, কি পরামর্শ বা নির্দেশ করলেন আজকে? আজকে নবরাত্রির অষ্টমী, সেই উপলক্ষে আমাদের প্রার্থী, আমাদের ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। তিনি আজ প্রায় 200 মিটার পায়ে হেঁটে মায়ের দর্শন করলেন এবং মায়ের থেকে আশীর্বাদ নিলেন এবং প্রার্থনা করলেন যাতে ব্যারাকপুরবাসী আরও সুখে শান্তিতে থাকতে পারে। এই প্রচণ্ড গরমে মায়ের কাছে আশীর্বাদ চাইলেন যাতে শ্রমিক মানুষদের হয়ে ভগবান তাদের প্রতি একটু চেষ্টা রাখুক। ভোটের জায়গায় আমাদের প্রার্থী হচ্ছে প্রথম হচ্ছে সাধারণ মানুষ, সাধারণ মানুষের পাশে থাকতে চায়, সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হতে চায়। ভোট একটা মাধ্যম, যাকে ভোট দিয়ে নির্বাচিত করে একটা স্থানে বসিয়ে তাদের সুযোগ সুবিধার মতো কথা বলতে পারে, তাদের সুযোগ সুবিধা পেতে পারে। আমাদের ক্যান্ডিডেট সাধারণ মানুষ, সাধারণ মানুষের জন্য ভাবনা চিন্তা করেন, বিচার করেন। আপনাদের দায়িত্ব দিয়েছে, আপনি এখানকার তৃণমূলের ইউথ কংগ্রেসের দায়িত্ব আছেন, এবং সেই ইউথ কংগ্রেসের তরফ থেকে আপনারা তাকে জেতানোর জন্য কতটা পর্যন্ত এগিয়ে রয়েছেন এবং কতটা তাকে সুবিধা দেবেন? দেখেন, আমাদের আপ্রাণ চেষ্টা রয়েছে আমাদের ক্যান্ডিডেট, আমাদের মাননীয় পার্থ ভৌমিক মহাশয়কে জেতানোতে। প্রথমত আমরা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যা না করার তা করতে রাজি। তৃণমূল কংগ্রেস করতে গেলে আমরা সব সাহসে তৃণমূল কংগ্রেস করি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে লড়াই শিখিয়েছেন, বিরোধিতা করতে শিখিয়েছেন। কিসের? যা হচ্ছে অন্যায়ের বিরোধিতা। সমাজের মধ্যে মানুষের সাথে মিশতে হবে, একে অপরকে নিয়ে সবাইকে সম্মান দিয়ে তার যোগ্যতা অনুযায়ী তাকে একটা উপহার দিয়ে তার সাথে হাতে হাত মিলিয়ে তাকে ভোটের দিন আমাদের ভোট করিয়ে তা আমাদের প্রার্থীকে জেতাতে হবে। কোনো রকম ভয়ের সাথে কোনো আপোষ নেই। কিসের ভয়? আমরা শাসক দল, তাছাড়া আমাদের মাথার উপরে রয়েছে মা মমতা ব্যানার্জি। আজকে মা অন্নপূর্ণার পুজোর দিন, তাই আমাদের কাছে মা মমতা
আমাদের হচ্ছে আমাদের আশীর্বাদ। আপনার নামটা একটু বলবেন। আমার নাম বিমল স্যার, আপনি এখন যুব কংগ্রেস কী দায়িত্বে আছেন? ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ডের জিপি সভাপতি। ধন্যবাদ।